মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আমি কিন্তু ভালো নেই, চোখ মুখ দেখে হয়তো সবাই বুঝতেও পারছো। তো যাই হোক, আমি এখন রেডি হয়ে নিচ্ছি। দেখো ব্যাগটাকে একদম নিয়ে নিয়েছি, রেডি হয়ে আবারও যাচ্ছি ডাক্তার দেখাতে। কাশি 2 দিন ভালো থাকছি, তো 3 দিনের দিন আবার যা কাটতাই। তো যাই হোক, সেই কারণের জন্য বেরিয়ে পড়েছি। মিষ্টুও যাবে আমার সাথে। আর ঘুম থেকে উঠে কিন্তু আমি সমস্ত কাজ করেছি, মানে আমার বরের রান্না বান্না সমস্ত কিছু রেডি করে খাবার দাবার গুছিয়ে দিয়ে মানে পুরো পরিষ্কার করে রেখে বেরোচ্ছি। তো দেখো কী করেছি, তার মধ্যে তোমাদের একটু দেখিয়ে দিয়ে আবার কথা বলবো পরে। এখানে এই যে এটাও সকালবেলার ভাত বেড়ে রেখেছি, জামাকাপড়গুলো ধুয়েছি, মেলতে পারিনি, ওখানে পড়ে রয়েছে, বর মেলবে। এদিকে বাসন কোসন সব ধোয়া হয়ে গেছে। এখানে হচ্ছে বরের দুপুরবেলার ভাত রয়েছে, আর এখানে আছে তরকারি ডিমের ঝোল, ডাল আর বেগুন ভাজা, এটাও দুপুরবেলা খাবে। এদিকে দেখো গ্যাস মোছা হয়ে গেছে, আর কি সিঙ্কে একটা থালা পড়ে রয়েছে, মেয়ের থালা। তো সমস্ত কাজকর্ম কমপ্লিট। ওই কপালে কি আছে আমার কিচ্ছু জানি না, প্রচণ্ড ভুগছি আমি 2024 সালটা পড়ার পর থেকে। যাই হোক, ডাক্তার আবার আজকে দেখিয়ে আসি। চলো পরে কথা হবে আবার তোমাদের সাথে। তো দেখো এখানে আমি চলে এসেছি স্টেশনে, আর বর দিয়ে গেছে স্টেশনে। আর মিষ্টুকে বললাম, বাবাই যা তুই টিকিটটা কেটে নে। তো এখানে টিকিট কেটে নিচ্ছেও, আর এই দেখো টিকিট কাটা ডান। তো চলো ট্রেনের জন্য ওয়েট করি। তো দেখো ট্রেন চলে এসছে, আর আমরা ট্রেনে উঠে পড়েছি। আর ট্রেনের মধ্যে আমি মিষ্টুকে দেখাচ্ছিলাম, মিষ্টু দেখি একটু আমার দিকে তাকিয়ে মুচকে হেসে দিল। তো যাই হোক, চলো আমরা কালিনারায়ণপুরে নামবো, দেন ট্রেন ধরবো কৃষ্ণনগর লোকাল। তো চলো, এই দেখো চলে এসেছি কালিনারায়ণপুরে এসে দাঁড়িয়ে আছি। আর একটু নিজেকে দেখিয়ে নিলাম, নিজেকে দেখালাম, আর তোমাদেরও চারিপাশটা দেখিয়ে নিলাম। তো যাই হোক, এখনও খবর হয়নি, শিয়ালদার খবর হলো। তো শিয়ালদার ট্রেন বেরিয়ে গেলে ওদিকে শান্তিপুর আসবে, তারপরে আসবে কৃষ্ণনগর। তো যাই হোক, অগত্যা কিছু করার নেই, দাঁড়িয়ে আছি ট্রেনের জন্য। তো এই যে মিষ্টু বলছে, আমাকে তোমার দেখানোর কী দরকার। তো দেখো আমরা কৃষ্ণনগরে নেমে পড়েছি, আর এই যে বাড়ির সামনে চলে এসেছি। আর এই দেখো 2 জন অতিথি চলে এসছে আমাদের নিতে। ওরা না এরকমই করে, যখনই শুনে যে পিসি আসবে তখনই যেন ওদের কী মজা হয় জানি না। তো যাই হোক, একজন সাইকেলে ছিল, আর একজনকে আমি নিয়ে চলে আসলাম। এই দেখো বাড়ি চলে এসেছি, আর এই যে আমার ছোট্ট সোনামা আমার কোলের মধ্যে রয়েছে, আর এই যে আমার একটা ছোট্ট বাবা। আমার বাবা দেখেছো কত সুন্দর কথা বলে। ওই দেখ কে, এই যে আমার সোনামা, মো ক্যামেরার দিকে তাকিয়ে আছে গুটগুট করে। হ্যাঁ 3 জন যাবো, চ তাহলে আমি মিষ্টু আয়। আচ্ছা আচ্ছা, চ চ চ। তো ভাই আগে থেকে নাম লিখিয়ে রেখেছিল, আর এটা অন্য ডাক্তার। এর আগের দিন যে ডাক্তার দেখিয়েছিলাম এটা সেই ডাক্তার নয়, এটা অন্য ডাক্তার। তো যাই হোক, ভাই বললো তুই চিনতে পারবি না, তো আমি দিয়ে আসি, আর যদি ভিড় না থাকে তাহলে একবারে দেখিয়ে নিয়ে তোদের নিয়ে চলে আসবো। যেহেতু ভাই থাকবে কি না থাকবে শিওর নয়, তাই মিষ্টুকে বললো তুইও চ। তো আমরা 3 জন মিলে গেছিলাম। ভাই অনেকক্ষণ ছিল, কিন্তু ডাক্তারবাবু হঠাৎ করে নার্সিংহোমে চলে গেছিলো। তো যে কারণের জন্য ভাইকে পরে চলে আসতে হয়েছিল, আমরা মা মেয়ে ছিলাম। তো যাই হোক, এখানে আমাকে ডেকে নিল তাড়াতাড়ি। তো ওদের কিছু ফর্মালিটিস ছিল, সেগুলো ওরা পূরণ করলো। যেমন প্রেশার দেখলো, ওজন মাপলো, তারপরে আমার যে সমস্ত রিপোর্ট ছিল সেগুলো সমস্ত ওরা দেখলো। দেন ওরা প্রেসক্রিপশানে সব লিখে দিল। তারপরে ভাই বলল যে দিদি, যখন ডাক্তারবাবু বেরিয়েই গেছে তুই তাহলে মেয়ে নিয়ে বস, আমি বেরিয়ে যাই। তো আমি দেখলাম হ্যাঁ ও কাজের মানুষ, ওকে তো ফালতু আটকে রেখে লাভ নেই। তো যে কারণের জন্য ওকে ছেড়ে দিলাম। দেন এই যে আমি আর মিষ্টু বসে আছি। তো আমি মিষ্টুকে বললাম, আমার আজকে দুপুরবেলার ভিডিওটা এখনও পোস্ট করা হয়নি, তো যাই হোক তুই পোস্ট করে দে, কিছু করার নেই, বসেই তো আছি। তো যাই হোক, মিষ্টু সেই কাজটাও করে দিয়েছে। অগত্যা আমাদের ভেতরে ডেকেছে, আমি ভেতরে ওয়েট করছি, কেননা আমার আগে একজন আছে, তারপরে আমাকে ভেতরে ঢুকতে দেবে। তো যাই হোক, উনি বেরিয়ে আসার পরে এবার আমার লাইন পড়েছে। আমিও দেখো দাঁড়িয়ে আছি, আমার হাতে প্রেসক্রিপশান রয়েছে। তো দেখো এবার ডাক্তারের ঘরে ঢুকে পড়েছি, আর মেয়ে 2-1টা ক্লিপ নিয়েছে। আমি ডাক্তারবাবুর সঙ্গে কথা বলছিলাম। তো ডাক্তারবাবু সমস্ত কিছু শুনলো, দেন দেখলো কল দিয়ে আর কি। তো বললো হ্যাঁ বুঝতেই পারছি। তো যাই হোক, কিছু টেস্ট লিখে দিয়েছে। তো চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক। 2 মাস ধরে কাশি কমছে না আমার, অলরেডি 5 থেকে 6 হাজার টাকা খরচা হয়ে গেছে। তারপরেও আজকে যা ওষুধ দিয়ে টেস্ট দিয়ে যা লিখেছে, মোটামুটি 10,000 টাকা। বুঝতে পারছি না আমি সত্যি কী করব। মানে এক কাশি হয়েছে আমার এত, শরীরের তারপরে পয়সার পুরো কি বলবো, এটাকে কী বলে আমি জানি না। হরিলুকের বাতাসার মতন পয়সাগুলো পুরো বেরিয়ে যাচ্ছে। পয়সা বেরিয়েও যদি সুস্থ হতাম তাও হতো, সুস্থর তো কোনো নামও নেই, কিছুই নেই। যাই হোক, আজকে যেটা শুনলাম আমার টেস্ট দিয়েছে প্রায় 6 থেকে 7 হাজার টাকা টেস্ট দিয়েছে, ওষুধ আমি ধরিনি হিসাবে।
তারপরে আবার উনি 20 দিন পরে দেখবে। আর একটা ভ্যাকসিন দিয়েছে, যেটা হচ্ছে বছরে একবার করে নিতে হবে, সেটার দামও এই মুহূর্তে যা শুনলাম 1800 থেকে 2000 টাকা। আমাদের মতো মধ্যবিত্ত মানুষদের কাছে এটা কি আমি বুঝতে পারছি না। এই 2 মাসে যা খরচা হলো পুরো ফালতু চলে গেল পয়সাটা। আবার নতুন করে আমি বুঝতে পারছি না যে সত্যি আমি কি করব। আমার কাছে আসবে দেখবা। ডাক্তার দেখানো যেহেতু হয়ে গেছে, আর আমি যেহেতু টেস্টগুলো এই মুহূর্তে করব না, তাই চলে এসেছি বাড়ির উদ্দেশ্যে। তো যাই হোক, দেখো স্টেশনে চলে এসেছি। হ্যাঁ, ভাই দিয়ে গেছে, কিন্তু টিকিট কাটার কীরকম লাইন দেখো। যাই হোক, ওদিকে মিষ্টু গেছে টিকিট কাটতে, আর এদিকে কিন্তু ট্রেনও ঢুকে পড়েছে। তো চলো, মিষ্টুর টিকিট কাটা হলে গুটি গুটি পায়ে ট্রেনে উঠে পড়ি, তারপরে ফুলিয়াতে যাই, তারপরে বলবো তোমাদের সাথে কথা। 7টা বাজে বাড়ি এলাম। মেয়ে যে চা করে দিয়েছে, মেয়েও নিয়েছে, আর এই দেখো দিয়েছে বিস্কুট, ওই বিস্কুটগুলো। তো এখন চা খাবো, দেন রাতে রান্নাবান্না আছে। তো চলো চাটা খাই। আর এই যে সাথে মেয়েও আছে বসে, এই যে ও খাচ্ছে, আর ওই করে দিল চাটা। রক্ত পরীক্ষা করিনি। রক্ত পরীক্ষা তো শুধু না, অনেক রকমের ফুসফুস পরীক্ষা দিয়েছে, রক্ত পরীক্ষা দিয়েছে, ছবি দিয়েছে, নাকের কোনো একটা পরীক্ষা দিয়েছে, হ্যাঁ অনেক কিছু পরীক্ষা দিয়েছে। তো ভাবছিলাম যে একবারে পরীক্ষা নিরীক্ষাগুলো করে নেবো। তো মা বলছিল যে এত যখন ভুগছিস তো এই ওষুধগুলো নতুন করে খেয়ে দেখ কয়েকদিন। তো যাই হোক, এই ওষুধগুলো কয়েকদিন খাই, দেন তারপরে পরীক্ষা করব, সেই কারণের জন্য চলে আসলাম। তো যাই হোক, চলো চা খেয়ে নিলাম, আমার চা ঠান্ডা হয়ে যাবে। মেয়ে আজকে মুখের ট্যানটা তুলে দিয়েছে, বেশ মুখটা পরিষ্কার লাগছে। রোদে ঘুরে ঘুরে না মুখটা পুরো ট্যান পড়ে গেছিলো। আর এরকম আমি রাতে চুলও বেঁধে নিয়েছি, আর আজ বসিয়েছি ভাত। তো ভাতই খাবো। বসে আছি, মাথাটা যন্ত্রণা করছে, খুব ভালো লাগছে না। শরীরটা তো এমনি কতদিন ধরে খারাপ খুব, আর আজ তো আরও বেশি খারাপ। চলো ভাত হওয়ার মুখে, ভাত তাহলে খেয়ে নেবো, খেয়ে শুয়ে পড়বো। আর ওদিকে মিষ্টু চ্যানেলের জন্য ভিডিও এডিট করছে। সবাই একটু মিষ্টুকে সাপোর্ট করো, এটাই তো বলার। আর আমার পাশে থেকো, আমার মেয়েকে একটু সাপোর্ট করো, যাতে ও এগিয়ে যেতে পারে। মিষ্টু চ্যানেলের নামটা @momkipaari, ঠিক আছে? এটা দিয়ে সবাই একটু সার্চ করে আমার মেয়েকে সাপোর্ট করো। সবাই আমার মেয়ের পাশে থেকো, যাতে ও একটু বড় হতে পারে। তোমাদের ভালোবাসা আর সাপোর্ট, এটা ছাড়া তো সম্ভব কোনোদিনই না। চলো পরে আসছি। বন্ধুরা, আমাদের ডিনার কমপ্লিট। ডিনারে ভাত খেয়েছি, আর তরকারি তো ছিলই। যাই হোক, ওটা দিয়েই ডিনার হয়ে গেছে। আর সমস্ত ওষুধপত্র সব খেলাম। আর ডিনার করার আগেই ইনহেলারটা নিয়ে নিলাম। ডিনার করার আগেই তো নিলাম না ইনহেলার, হ্যাঁ। যাই হোক, তারপরে খেলাম, তারপরে 3 রকমের ওষুধ খেলাম। দেন এই যে এসে বসেছি, ভিডিও এডিটই করছিলাম বসে বসে। আর এদিকে মিষ্টুও সেম কাজই করছে বসে বসে। তো চলো, আর কি বলবো, আজকের মতো আমার বকবক এখানে এন্ড করলাম। সবাই খুব 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 ভালো থেকো, আর ভগবানের কাছে প্রে করো আমিও যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। যাই হোক, গুড নাইট, লাভ ইউ অল, টাটা।